সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের প্রথম যে পার্ট সংখ্যা পদ্ধতি, এটা ইতিমধ্যেই শেষ করে এসেছি। তার যে থিওরিটিক্যাল আলোচনাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির থিওরিটিক্যাল টপিকগুলোর উপর কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ইতিমধ্যে বোর্ডে বা বিভিন্ন জায়গায় এসেছে সেগুলো হচ্ছে সলভ করার ট্রাই করব। আচ্ছা, শুরু করা যাক। এখানে শুরুতে হচ্ছে আমাদের কিছু এমসিকিউ প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি। ফার্স্ট কোশ্চেনে যেটা বলা হচ্ছে যে অক্টাল সংখ্যার বেস কত? আমরা সংখ্যা পদ্ধতিতে দেখেছি যে প্রচলিত ৪টা সংখ্যা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যেখানে ৭টা মৌলিক অঙ্ক থাকে। এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল ৮টা মৌলিক অঙ্ক থাকে। ৮টা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে, ঠিক আছে? আমরা জানি কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক বা সংকেত থাকে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। তো এখানে যেহেতু আমরা ৮টা সংখ্যা হচ্ছে ইউজ করতেছি, সো আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য বেস হবে হচ্ছে 8, ঠিক আছে? তো 8 কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে যে 4, 8, C এটা একটা অনুক্রম। তো এই অনুক্রমের পরের যে সংখ্যাটা হবে সেই সংখ্যার মান কত? ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এই অনুক্রমটাতে প্যাটার্ন খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এখানে প্যাটার্নটা হচ্ছে এরকম, যে প্রতি ঘরের সংখ্যার সাথে ৪ যোগ করলে আমরা তার ডানের যে সংখ্যাটা বা পরের যে সংখ্যাটা সেটা পাই। ঠিক আছে? ৪ এর সাথে ৪ যোগ করলে হচ্ছে আমরা ৮ পাই। ৮ এর সাথে ৪ যোগ করলে হচ্ছে আমরা ১২ পাই। এখন এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতির জন্য সংখ্যা। কিভাবে বুঝলাম? কারণ এখানে দেখো ৮ এর পরে সি আছে। আর আমরা জানি যে ১২ এইটাকে হচ্ছে হেক্সাডেসিমালে সি দিয়ে লেখা হয়। ঠিক আছে? হেক্সাডেসিমালে ক্যাপিটাল সি দিয়ে ১২ কে বোঝানো হয়। আচ্ছা, এখন আমরা যদি সি এর সাথে ৪ যোগ করি তাহলে নিশ্চয়ই পরের সংখ্যাটা পাবো। প্যাটার্ন আমাদেরকে তাই বলে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই সি এর সাথে ৪ যোগ করতে হবে। তো সি এর সাথে ৪ যোগ করলে কত আসে? অ্যান্সারটা হচ্ছে যে আমাদের হেক্সাডেসিমালে কিন্তু তোমার 0 থেকে শুরু করে ১৫ বা এফ পর্যন্ত হচ্ছে আমাদের যে ২ অঙ্ক বিশিষ্ট যে সংখ্যার যে চক্র সেটার মৌলিক সংখ্যাগুলো শেষ হয়ে যায়। ঠিক আছে? মৌলিক সংখ্যাগুলো শেষ হয়ে যায়। তারপরে এফ এর পরে বা ১৫ র পরে যে সংখ্যাটা আসে সেটা কিন্তু আসে আমাদের 10, ঠিক আছে? এটা আমরা দেখেছিলাম এরকম যে আমাদের ১ অঙ্ক বিশিষ্ট বা মৌলিক প্রতীক দিয়ে যতগুলো সংখ্যা করা যায় সেটা হচ্ছে 0 থেকে আমাদের f পর্যন্ত। এটা ছিল হেক্সাডেসিমালের জন্য। তো এরপর আমাদের এই ১ অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু আর কোনো নতুন সংখ্যা প্রকাশ করা যাচ্ছে না, এইজন্য আমাদের হচ্ছে ২ অঙ্কের সাহায্য নিতে হয়। তো ২ অঙ্কের সাহায্য নিলে আমরা ১ দিয়ে হচ্ছে চক্র শুরু করি। এরপর ১ এর পরে সর্বনিম্ন যে সংখ্যা সেটা হচ্ছে বসাই। ঠিক আছে? তো আমাদের এই যে f এর পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে 10, বা আমরা বলতে পারি এটা হচ্ছে ১৭তম সংখ্যাটা। ১৭তম সংখ্যাটা। ঠিক আছে? আচ্ছা। সো আমরা যখন c অর্থাৎ ১২ র সাথে যখন ৪ যোগ করি তখন আমরা পাই হচ্ছে এই c, এটা কিন্তু ১৩তম সংখ্যা, তাই না? c হচ্ছে ১৩তম সংখ্যা যেহেতু 0 থেকে শুরু করছি। তো c এর সাংখ্যিক মান হচ্ছে ১২, কিন্তু এর অবস্থান হচ্ছে ১৩তম ঘরে। তো এর সাথে আমি যখন ৪ যোগ করব আমি হচ্ছে ১৭তম সংখ্যা দ্যাট ইজ 10 এটা পাবো। ঠিক আছে? সো 10 টা কোথায় আছে? এটা হচ্ছে অপশন সি তে আছে। সো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন বলা যেতে পারে যে এত ঝামেলা করার কি কোনো প্রয়োজন ছিল? উত্তর হচ্ছে না। আমরা যদি এখানে ক্যালকুলেটর ইউজ করতাম তাহলে কিন্তু ডিরেক্ট এই সি এর সাথে ৪ যোগ করে আমরা হেক্সাডেসিমালে 10 পেয়ে যেতাম। ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম যে কিভাবে এই কোশ্চেনটা সলভ করা যায়। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে যাই। এই যে প্রবলেম এখানে বলা আছে দেখো যে আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপকে বলা হচ্ছে ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল তার বয়স হচ্ছে বাইনারিতে 101000। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটি? দেখো এখানে কিন্তু আমাদের অক্টাল, তারপরে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল এই ৩ সংখ্যা পদ্ধতিতেই ৩ টা অপশন দেয়া আছে। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে এই বাইনারি সংখ্যাটাকে আমরা হচ্ছে অক্টাল
ডেসিমাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করব। সো এটা আসলে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমি যদি একটু সংখ্যাটা লিখি এখানে, সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 101100 আচ্ছা। তো অক্টালে প্রকাশ করার উপায় কি? যে আমরা হচ্ছে একদম সর্বডান থেকে শুরু করে ৩ ঘর ৩ ঘর করে নিতে থাকবো। ঠিক আছে? এবং ওই ৩ ঘরের জন্য অক্টাল রিপ্রেজেন্টেশন দেখব। তো এইখানে আমরা যদি ৩ ঘর করে নেয়া শুরু করি তাহলে আমরা দেখি যে এখানে একটা 0 শর্ট পড়ে। সো 0 দিয়ে নিলাম। তো এই যে ৩ ঘর ৩ ঘর করে যদি নেই এবং তার জন্য ইকুইভ্যালেন্ট আমরা বাইনারি সংখ্যাটা যদি খুঁজি তাহলে কি পাই? এই যে 100 এটা আসলে আমাদের 4 এই সংখ্যাটাকে ডিনোট করে এবং 010 এটা আসলে 2 এই সংখ্যাটাকে ডিনোট করে। তাহলে আমরা এই যে বাইনারি সংখ্যার জন্য অক্টাল রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি 24। ঠিক আছে? 24 এবং আমাদের ভাগ্য কি চমৎকার যে আমরা কিন্তু 24 কে অপশন হিসেবে পাচ্ছি। তার মানে এই যে অপশন বি হচ্ছে কারেক্ট। তাও আমি যদি একটু দেখাই যে এটাকে আসলে আমরা হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতে পারতাম। তো হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতাম তার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে যে সংখ্যাটা আমরা লিখে নেই 10100 তো হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য হচ্ছে আমাদের ৪ টা করে নিতে হবে। ডান থেকে ৪ টা করে সংখ্যা নিতে হবে। সো এই যে এইটা একটা সংখ্যা। আর বাকি যেহেতু এখানে ৩ টা ডিজিট শর্ট আছে তো আমরা বামে 0 দিয়ে নিলাম। আচ্ছা এখন এইখানে আমরা এই ৪ টা সংখ্যার ৪ টা করে ডিজিটের জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট আমরা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালুটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? এই যে এইটার ভ্যালু হবে কত? এটার ভ্যালু হবে হচ্ছে 4 আর এখানে যেটা আছে এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে? সো এটা হচ্ছে হেক্সাডেসিমালে 14। আচ্ছা। তো 14 বা এটাকে আসলে আমরা বলতে পারি এটা ঠিক আছে? 14 এর ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ঠিক আছে? সো দিয়ে হচ্ছে আমরা চাইলে এটাকে সরি না এটা হচ্ছে আলাদা ভাবে আছে। সো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4 তো এই ২ টা আলাদাভাবে 14 হিসাবে আমরা রেখে দিব। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা যাই। এরপরে হচ্ছে আমাদের যেই প্রবলেমটা দেয়া আছে সেটা হচ্ছে যে ১০ বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের সবচেয়ে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে ১ম এ হচ্ছে ডেসিমালে নিতে পারি, তার সাথে ইজিলি হচ্ছে আমরা এই যে ১০ এই সংখ্যাটা যোগ করতে পারবো। তো ওই ডেসিমালের সাথে ১০ যোগ করে তারপরে রেজাল্ট যেটা আসবে সেটাকে আবার হেক্সাডেসিমালে নিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এইটাই করার চেষ্টা করব যে এইটাকে ১ম এ এই যে এই সংখ্যাটাকে আমরা ১ম এ ডেসিমালে নিব। ডেসিমাল থেকে পরবর্তীতে তার সাথে ১০ যোগ করে হেক্সাডেসিমালে নিব। ঠিক আছে? তো 10100 ঠিক আছে? এই ছিল আমাদের সংখ্যাটা। তো আমি যদি এই প্রত্যেকটা ডিজিটের উপরে তার স্থানীয় মানগুলো লিখি তাহলে আমার জন্য সুবিধা হবে। এই যে দেখো বাম দিক থেকে লিখতেছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 আচ্ছা। এখন যেটা করতে হবে যে যেই ঘরে 1 আছে সেই ঘরের স্থানীয় মানগুলো নিয়ে যোগ করতে হবে। ঠিক আছে? আমরা দেখি যে এই ঘরে 1 আছে আর এই ঘরে 1 আছে। সো আমাদের এই ২ ঘরের স্থানীয় মানটা কি হবে? যোগ করতে হবে। তো দেখো 2 টু দি পাওয়ার 4 হচ্ছে এই ঘরের স্থানীয় মান আর এই ঘরের স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তো এই ২ টাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের ডেসিমাল ভ্যালুটা চলে আসবে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তো আমরা যোগ করলে পাই হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। তো আমরা পাচ্ছি যে ডেসিমালে আমাদের এই নাম্বারটা হচ্ছে 20। ঠিক আছে? এখন কি করতে বলছে? ১০ বছর পরের যে বয়স সেটা বের করতে বলছে। তো আমাদের যেটা করতে হবে এটার সাথে হচ্ছে আমাদের ১০ যোগ করতে হবে। তো ১০ যোগ করলে আমরা পাই হচ্ছে ৩০। তাই না? ৩০। এখন ৩০ কে কি করতে হবে? ৩০ কে হচ্ছে আমাদের বাইনারিতে নিতে হবে। এখন বাইনারিতে নেওয়ার ২ টা উপায় আছে। একটা হচ্ছে যে আমরা এই ৩০ কে পর্যায়ক্রমে ২ দিয়ে ভাগ করে তারপর ভাগশেষটা নিচ থেকে উপরে হচ্ছে লিখে এমএসবি থেকে এলএসবি আকারে পেয়ে যাব। অথবা আরেকটা উপায় হচ্ছে যে আমরা এমনভাবে এই স্থানীয় মান দিয়ে এখানে সাজাবো যেন হচ্ছে এই ৩০ ভ্যালুটা যোগ করলে আসে। ঠিক আছে? তো ৩০ এটার জন্য হচ্ছে আমাদের কয় বিট লাগবে? এটা আমরা সহজেই বুঝতে পারি। ৪ বিট দিয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 দ্যাট মিনস ১৬ টা, ৫ বিট দিয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 দ্যাট মিনস ৩২ টা হচ্ছে সংখ্যা। দ্যাট মিনস 0 থেকে 31 পর্যন্ত হচ্ছে ডিনোট করা যায়। ঠিক আছে? তো ৫ বিট দিয়ে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমাদের ৫ বিটের জন্য স্থানীয় মানগুলো এইভাবে আসে আমরা জানি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 4 ঠিক আছে? এটা হচ্ছে ৫ বিটের জন্য স্থানীয় মান।
এখন আমাদেরকে কি করতে হবে, এমনভাবে এখানে স্থানীয় মানগুলো নিয়ে যোগ করতে হবে যেন তাদের যোগ করলে 30 আসে, ঠিক আছে? তো 30 এটাকে আমরা যদি 2 এর পাওয়ার আকারে ভাঙতে থাকি তাহলে কিভাবে ভাঙা যায় দেখো। 30 এটাকে সবচেয়ে বড় কত 2 এর পাওয়ার আকারে লেখা যায়, সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি 16, তাই না? 16 এর চেয়ে বড় করলে তো 2 এর পাওয়ার করলে তো আসলে এটা 32 চলে আসে, তো আমরা নিতে পারবো না 16। তো 16 এরপরে বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 14। তো 14 কে আবার 2 এর পাওয়ার আকারে কিভাবে লেখা যায়, যে 14 কে আমরা চাইলে লিখতে পারি 8 যোগ 8 যোগ হচ্ছে আমাদের 6, ঠিক আছে? 6 কে আবার কিভাবে লেখা যায়? 6 কে লেখা যায় 4 যোগ 2, ঠিক আছে? তো এই যে এই পর্যন্ত যদি লিখে ফেলছি তাতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কেন? কারণ এই যে 16, 8, 4, 2 এই সবগুলোই 2 এর পাওয়ার আকারের সংখ্যা, ঠিক আছে? তো আমরা জাস্ট কি করব, এই যে এইখানে স্থানীয় মানে আমরা দেখব কোথায় 16, কোথায় 8, কোথায় 4, কোথায় 2, তার নিচে আমরা 1 বসায় দিব। তাহলেই কাজ শেষ। 16 মানে কি? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 4 যেই ঘরে আছে ওই জায়গায় একটা 1 দিব। 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 এর নিচে হচ্ছে আমরা 1 দিব। 4, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এর নিচে একটা 1 দিব। আর 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এর নিচে একটা 1 দিব। আর বাকি যে ঘরটা আছে সেখানে 0, ঠিক আছে? তো এই যে আমাদের রিপ্রেজেন্টেশনটা আসলো, এটা আসলে 30 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো আমরা এমসিকিউর জন্য এইভাবে করতে পারি। এছাড়া ক্যালকুলেটর দিয়ে কিন্তু এই জিনিসগুলো অনেক দ্রুত সময়ের মধ্যে বের করে ফেলা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাইনারিতে তো নিয়ে ফেলেছি। এখন কি করা যেতে পারে? এখন হচ্ছে এটাকে হেক্সাডেসিমালে নিতে হবে, ঠিক আছে? সো হেক্সাডেসিমালে নেওয়া খুবই সহজ। আমাদের জাস্ট কি করতে হবে? এখানে 4 বিট করে নিতে হবে। এই 4 বিট নিবো। আর এইখানে হচ্ছে যেহেতু 4 বিট নাই, তার মানে এই যে বাকি বাম পাশে 0 বসাইতে হবে এবং 0 বসাইলে বাম পাশে তো কোনো ভ্যালু নাই। এটা 1 হিসেবেই চলে আসবে। সো এটা 1। আর এইটা কি আসে দেখো, যে 1110, তার মানে এটা আমি যদি হেক্সাডেসিমালে চিন্তা করি এটা হবে হচ্ছে আমাদের 13। দ্যাট মিনস আমাদের ডি, ঠিক আছে? 13 মানে হচ্ছে ডি। সো 1D এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো 1D কোথায় আছে? অপশন এ তে আছে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটার সলিউশন। আশা করি এটা বোঝা গেছে যে কিভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটার সলিউশন বের করলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদের জন্য যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনে একটা উদ্দীপক আছে। উদ্দীপকে বলা হচ্ছে যে একজন ফল বিক্রেতা 5A, যেটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এত টাকার আপেল, ও 50 যেটা একটা অক্টাল সংখ্যা, এত টাকার হচ্ছে কমলা বিক্রয় করে সর্বমোট 20 এত, যেটা একটা অক্টাল সংখ্যা, টাকা হচ্ছে লাভ করছে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত, ঠিক আছে? তো আমাদেরকে দশমিক সংখ্যাটা বের করতে হবে। এই যে অক্টালে যে লাভের পরিমাণটা দেয়া আছে তার জন্য আমাদের এই যে অক্টালে লাভের পরিমাণ দেয়া আছে 20, 8, এর জন্য হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালুটা বের করতে হবে। তো ডেসিমাল ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের যে রুলটা শেখা আছে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি থেকে ডেসিমালে নেয়ার জন্য, যেটা আমরা হাতে কলমে করতে পারি সেটা এপ্লাই করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর এপ্লাই করে এটা ডিরেক্টলি হচ্ছে বের করে ফেলতে পারি। যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন আমরা কিন্তু এটা ডিরেক্টলি করতে পারি। যাই হোক, আমি পুরো সলিউশনটা হাতে করে দেখাচ্ছি যে এটা কিভাবে করা যেতে পারে। যে আমাদের এইখানে প্রত্যেকটা যে অঙ্ক আছে সেই অঙ্ককে আমরা হচ্ছে স্থানীয় মান দিয়ে গুণ করব। স্থানীয় মান দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু ওই গুণফলগুলোর যোগ করলে যেই সংখ্যাটা আসবে সেটাই আমাদের দশমিক সংখ্যা। তো এইখানে আমাদের স্থানীয় মানটা কিরকম হবে, যে আমরা এখানে বাংলাতেই লিখবো যেহেতু এখানে সব সংখ্যা বাংলাতেই দেওয়া আছে। তো এই যে প্রথম ঘরের জন্য স্থানীয় মান হবে 8 এর উপরে পাওয়ার 0, এর পরের জন্য 8 এর উপর পাওয়ার 1, ঠিক আছে? এখন আমাদের জাস্ট কি করতে হবে, সংখ্যাগুলোকে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি 0 কে স্থানীয় মান দিয়ে গুণ করি এটা হবে 0 × 8 টু দি পাওয়ার 0। আর 2 কে যদি গুণ করি তাহলে এটা হবে 2 × 8 টু দি পাওয়ার 1, ঠিক আছে? তো এখন এইগুলার গুণফল হবে কত? প্রথমটার জন্য 0, পরেরটার জন্য হবে হচ্ছে 16। আচ্ছা, তো এই যোগফলটা কত? যোগফলটা করলে আসে 16। তো আমরা পাচ্ছি যে 20, এটার দশমিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 16। তাহলে আমাদের এইখানে এই যে লাভের যে পরিমাণটা, এটা আমরা যদি দশমিকে প্রকাশ করি এটা আসবে হচ্ছে 16। দ্যাট মিনস অপশন বি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে যে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত, ঠিক আছে? তো আমাদেরকে হচ্ছে বের করতে বলছে বিক্রেতার মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য এবং
সেটা অক্টাল পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে বিক্রেতা হচ্ছে ২ টা জিনিস বিক্রি করছে। একটা হচ্ছে আপেল বিক্রি করছে, যেটা হচ্ছে আমাদেরকে বিক্রয়ের পরিমাণটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। আরেকটা হচ্ছে কমলা বিক্রি করছে, যেটা আমাদেরকে অক্টালে দেওয়া আছে। ঠিক আছে? এবং আমাদেরকে এই সব জিনিস, এই যে বিক্রেতার মোট বিক্রয় মূল্য, এগুলো হচ্ছে অক্টাল পদ্ধতিতে বের করতে বলছে। এখন এই ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা। যে আমরা এই ক্যালকুলেটর যদি ইউজ করি, ঠিক আছে? আমি একটু লিখে দেই। ক্যালকুলেটর ইউজ করলে এটা সবচেয়ে দ্রুত আমরা বের করতে পারবো। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, ইউজিং ক্যালকুলেটর, এটা হচ্ছে আমরা ডিরেক্ট করতে পারবো। ক্যালকুলেটর, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে 5a, এইটাকে হচ্ছে প্রথমে আমরা নিতে পারবো অক্টালে। এরপর আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে ওই এই অক্টাল সংখ্যাটার সাথে 50 কে যোগ করে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেটরে ডিরেক্ট করার উপায়। এখন আমি একটু দেখাই যে এটা হাতে হাতে কিভাবে আমরা করতে পারি। এখন দেখো যে আমাদেরকে যেহেতু ২ টা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে, সবচেয়ে সহজ যেটা উপায় সেটা হচ্ছে যে তুমি ২ টাকেই ডেসিমালে নিয়ে যাও। ডেসিমালে নিয়ে তারপরে যোগ করে আবার ওইখান থেকে অক্টালে নিয়ে আসো। ঠিক আছে? তো আমি এটা যদি একটু করে দেখাই, আমরা 5a এটার জন্য যদি ডেসিমাল রিপ্রেজেন্টেশন দেখি, যে এর জন্য উপরে স্থানীয় মান হবে 16 টু দি পাওয়ার 0, 5 এর জন্য হচ্ছে 16 টু দি পাওয়ার 1। ঠিক আছে? তো আমরা যদি এখন গুণ করা শুরু করি, তাহলে দেখো এর জন্য হবে হচ্ছে a ইনটু 16 টু দি পাওয়ার 0। আর তোমরা জানো এর জন্য মানটা আসলে 10। মানে কিন্তু আসলে এর মানটা আসলে কিন্তু আমরা 10 ধরি, তাই না? কিন্তু আসলে 10 বোঝায়। আচ্ছা, তো আমরা এখানে 5 এর সাথে গুণ করব হচ্ছে 16 টু দি পাওয়ার 1। আচ্ছা, এখন যদি এই গুণফলগুলোকে আমরা যোগ করি, তাহলে কি আসবে? এই যে এখান থেকে আসবে হচ্ছে 10, আর এখান থেকে আসবে হচ্ছে ৫ আর ১৬ গুণ করলে ৮০। তো ওভারঅল যোগ করলে ৯০। তো এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই যে 5a, এটার দশমিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ৯০। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এই ৫০ যে সংখ্যাটা, তার জন্য যদি আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা বের করি, ৫০ এইটার জন্য হচ্ছে আমরা কি করব? আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা বের করব। সো 0 এর স্থানীয় মান হচ্ছে 8 টু দি পাওয়ার 0, আর ৫ এর জন্য স্থানীয় মান হচ্ছে 8 টু দি পাওয়ার 1। ঠিক আছে? আমরা হচ্ছে এখন গুণ দিব। সো 0 কে গুণ দিব 8 টু দি পাওয়ার 0, আর ৫ কে গুণ দিব হচ্ছে 8 টু দি পাওয়ার 1। তো এই যে গুণফলটা আসবে, এটাকে আবার কি করতে হবে? এটাকে হচ্ছে যোগ করতে হবে। সো যোগ করলে আসবে হচ্ছে ৪০। তো এটাই হচ্ছে আমাদের দশমিক পদ্ধতিতে অক্টাল সংখ্যা ৫০ এর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? তো ৪০ আসতেছে একটা, আরেকটা আসতেছে ৯০। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এই ২ টা সংখ্যা, আমাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে? এই যে এই ২ টা সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। সো ৯০ আর ৪০ এদেরকে যদি আমরা যোগ করি, যোগ করলে আসবে ১৩০। তাহলে এই ১৩০ যে সংখ্যাটা, এটাই কিন্তু আমাদের মোট বিক্রয় মূল্য। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমাদেরকে চাইছে কি? চাইছে হচ্ছে অক্টালে। তাহলে আবার কি করতে হবে? এই ১৩০ যে সংখ্যাটা, এটাকে আবার অক্টালে নেয়ার কাজটা করতে হবে। তাহলে সেই কাজটা আমাদের এখন শেষ করতে হবে। যে আমাদের ১৩০ যে সংখ্যাটা, এটাকে কিন্তু অক্টালে নিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু ডেসিমাল সংখ্যা। তো আমরা আবার ১৩০ দেখে যদি দাগাইয়া ফেলি, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? আচ্ছা, তো ১৩০ সংখ্যাটাকে হচ্ছে আমাদের এখন কি করতে হবে? অক্টালে নিতে হবে। সো অক্টালে নেয়ার জন্য আমরা কি করব? ডেসিমাল থেকে অক্টালে নেয়ার জন্য আমরা পর্যায়ক্রমে ৮ দিয়ে ভাগ করব। তো প্রথমে ৮ দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে ভাগফল কত আসবে? ভাগফল আসবে হচ্ছে ১৬ ভাগফল, এবং আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে ২। আচ্ছা, ঠিক আছে? তো এর পরের ধাপে যদি ভাগ করি ১৬ কে ৮ দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে কত? ভাগফল ২, এবং ভাগশেষ হবে হচ্ছে ০। আচ্ছা, ফাইনালি ২ কে ৮ দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে ০, ভাগশেষ হচ্ছে ২। আচ্ছা, যেই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের ভাগফল ০ পেয়ে যাচ্ছি, ওই মুহূর্তে আমরা কি করব? স্টপ করে দিব। ঠিক আছে? এবং আমরা এই যে এই সিরিয়ালে হচ্ছে আমাদের সংখ্যাটা লিখব, যে এই যে এইটা হচ্ছে আমাদের MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে আমাদের LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এর মানে হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে ২০২। ঠিক আছে? আমরা এই যে সংখ্যাটা পেয়েছি ১৩০, এইটার যে অক্টাল রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে
202, ঠিক আছে? 202 এটা হচ্ছে আমাদের অক্টালে। তো কোথায় আছে দেখি? এই যে আমাদের ডি নাম্বার অপশনে 202 কিন্তু আছে। তো অপশন ডি হচ্ছে কারেক্ট। তো আমরা ক্যালকুলেটরে যদি করি এটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং এটাই করা উচিত এমসিকিউর জন্য। আর আমি হাতে, হাতে দেখালাম যেন ওভারঅল প্রসেসটা আমাদের একবার রিক্যাপ হয়ে যায়। আচ্ছা, আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা দেখছি এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ৮ ভিত্তিক সংখ্যা নিচের কোনটি? ঠিক আছে? এখানে ৩ টা অপশন দেয়া আছে। আমরা জানি ৮ ভিত্তিক অর্থাৎ অক্টালে হচ্ছে আমাদের কয়টা প্রতীক আছে? এটা আমরা জানি। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত টোটাল ৮ টা হচ্ছে আমাদের মৌলিক প্রতীক বা সংকেত আছে। এইখানে আমাদের অপশনে কি, কি দেয়া আছে দেখি? অপশন এ তে বলা আছে 0, সো 0 হতে পারবে। এটা অক্টালে একটা প্রতীক। 7 এটাও হতে পারবে। কিন্তু 8 এটা কিন্তু হবে না। কেন? কারণ অক্টালের হাইয়েস্ট ডিজিটটা সেটা হচ্ছে 7, 8 কিন্তু বিলং করে না। তো কারেক্ট হচ্ছে ১ আর ২ এটা কই আছে? অপশন এ তে আছে। সো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের বাইনারি একটা নাম্বার দেয়া আছে। আমাকে বের করতে বলছে যে এর সমকক্ষ মান ডেসিমালে যেটা দেয়া আছে, অক্টালে যেটা দেয়া আছে এবং হেক্সাডেসিমালে যেটা দেয়া আছে এগুলা কারেক্ট কিনা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ১ম এ অক্টাল আর হেক্সাডেসিমালটা বের করি, তারপরে ডেসিমালটা আমরা দেখব। আমি ১ম এ হচ্ছে নাম্বারটা লিখে ফেলি। এটা হচ্ছে 100, এরপর হচ্ছে 1110। আচ্ছা, আমরা হচ্ছে ১ম এ অক্টাল নাম্বারটা বের করার চেষ্টা করব। এইজন্য যেটা করব যে ডান থেকে ৩ টা করে, করে হচ্ছে আমরা ডিজিট গ্রুপ করব। ঠিক আছে? তো এই যে আমরা গ্রুপ করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে আমাদের ২ টা এক্সট্রা ডিজিট নিতে হচ্ছে। তো গ্রুপিং হয়ে গেছে। এখন আমরা এই ৩ টা যে ডিজিট নিয়েছি তাদের জন্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটা দেখব। তো 110 এটার জন্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটা হচ্ছে 6। এরপরে 001 এর জন্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 1 এবং ফাইনালি 001 তার জন্য অক্টাল নাম্বার হচ্ছে 1। তো আমরা পাচ্ছি যে আমাদের এই বাইনারি সংখ্যার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটা হচ্ছে 116। তো আমাদের কি দেয়া আছে? এখানে দেয়া আছে 114। তার মানে অপশন 2 এটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে? আচ্ছা। তো অপশন 2 যেহেতু কারেক্ট না, আমাদের কিন্তু আর বাকি অপশন চেক করার দরকার নাই। ঠিক আছে? বা বাকি ক্যালকুলেশন করার দরকার নাই। আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো যে ১ আর ৩ এটা কারেক্ট হইতেই হবে। আদারওয়াইজ কোয়েশ্চেনে ভুল আছে। তো আমি বলতে পারি যে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। তারপর আমরা একটু ভেরিফাই করি। ঠিক আছে? তো তোমার জন্য এটা একটা শর্ট টেকনিক হতে পারে যে তুমি হচ্ছে ২ নাম্বারটা যদি আগে করো তাইলে বাই চান্স যদি আগে করে ফেলো তাহলে কিন্তু ইজিলি অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, আমরা একটু তারপরেও ভেরিফাই করি যে এখানে হেক্সাডেসিমাল ভ্যালুটা আসলে অ্যাকুরেট কিনা। আমাদের এইজন্য কি করতে হবে? ৪ টা করে, করে হচ্ছে ডান দিক থেকে ডান দিক থেকে হচ্ছে ৪ টা করে, করে আমাদের বিট নিতে হবে। তো এই যে আমি ৪ টা বিট নিলাম এখানে। তারপর হচ্ছে আরো ৪ টা বিট নিলাম। একটা এক্সট্রা 0 হচ্ছে আমাদের নেয়ার প্রয়োজন পড়বে। আচ্ছা, সো ১ম যে গ্রুপটা এখানে আমাদের বাইনারিতে আছে হচ্ছে 1110, ঠিক আছে? তো এইটার জন্য আমরা ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমাল নাম্বার পাবো সেটা কত? সেটা হচ্ছে 14। 14 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ঠিক আছে? হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট হচ্ছে এরপরের যে গ্রুপটা আছে এখানে আছে হচ্ছে 0100, ঠিক আছে? তো এর জন্য আমরা ইকুইভ্যালেন্ট নাম্বারটা পাবো 4। তো আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা চলে আসতেছে 4 এবং এটা কিন্তু 4 দেয়া ছিল। তো এটা কারেক্ট। এবার দেখি ডেসিমালে কি কারেক্ট আসে কিনা, ঠিক আছে? এটা একটু দেখি। তো ডেসিমাল ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? এটা তো খুব সহজ। যে আমাদের হচ্ছে এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলাকে হচ্ছে বিটগুলোকে স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করব, ঠিক আছে? এটা হচ্ছে উপায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এই যে হেক্সাডেসিমাল যে সংখ্যাটা পেয়েছি সেটাকেও নিয়েও করতে পারি, ঠিক আছে? তো 4 এই এর জন্য স্থানীয় মান হচ্ছে 16^0 আর 4 এর জন্য হচ্ছে আমাদের স্থানীয় মান 16^1। এখন কি করব? কে হচ্ছে আমরা 16^0 দিয়ে গুণ করব, 4 কে হচ্ছে 16^1 দিয়ে গুণ করব। 4 কে 16^1 দিয়ে গুণ করলে 64 আর এটার মান হচ্ছে আমাদের 14। সো 14 কে 16^0 দিয়ে গুণ করলে 14। তো 64 আর 14 যোগ করলে আমাদের সংখ্যাটা আসে 78। সো এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এটাই কিন্তু দেয়া ছিল 78। তো ১ আর ৩ দুইটাই কিন্তু কারেক্ট ছিল এবং ওইটা আমরা আগেই গেস করতে পেরেছি। ঠিক আছে? তো ২ টা সলভ হয়ে গেল। এরপরে যাই। এরপরে কোয়েশ্চেনে বলা আছে একজন শিক্ষক উনি তার ছাত্র করিমকে জিজ্ঞাসা করলেন, "তোমার ক্লাস রোল কত?" করিম উত্তর দিল যে তার ক্লাস রোল হচ্ছে 3D অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই সংখ্যাটার সমকক্ষ দশমিক সংখ্যা কত?
আচ্ছা, তো ক্যালকুলেটরে তো এটা খুব সহজে বের করাই যাবে। আমরা একটু হাতে হাতে দিয়ে কিভাবে করা যায়, যে 3D এটার জন্য আমরা যদি ডেসিমাল নাম্বারটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, স্থানীয় মান দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, সো আমরা ডি এটার জন্য জানি যে ইকুইভ্যালেন্ট আমাদের যে দশমিক নাম্বার সেটা হচ্ছে 13। তো 13 তার সাথে গুণ যাবে 16 টু দি পাওয়ার 0, আর 3 এটার সাথে গুণ যাবে হচ্ছে 16 টু দি পাওয়ার 1। ঠিক আছে, সো 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 13, আর 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 48। তো যোগ যদি করা হয় এটা আসবে হচ্ছে 51। তো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তো কোথায় আছে দেখি আমাদের। আচ্ছা, এটা সরি, এটা 51 না, এটা হচ্ছে আমাদের হবে 61। 48 আর 13 অ্যাড করলে হবে হচ্ছে 61। তো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তো 61 কোথায় আছে? 61 আছে হচ্ছে অপশন এ তে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে 5A এটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার পরের সংখ্যাটা কত? আচ্ছা, তো এই 5A এই নাম্বারের পরের সংখ্যা বের করার জন্য আমরা একদম বেসিক থেকে যেতে পারি। ঠিক আছে, যে বেসিক আমাদেরকে কি বলে? বেসিক বলে যে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে, 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা যখন সিরিয়ালি আগাতে থাকবো তখন আমাদের দেখতে হবে যে আমরা একদম সর্বডানের ঘরটাকে ফিক্স রেখে কত দূর পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, যেমন এইখানে বলা আছে আমাদের 5A। ঠিক আছে, তো 5A সেটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমরা দেখব যে 5 এর চক্র শেষ না হওয়া পর্যন্ত আমরা কত দূর যেতে পারি। ঠিক আছে, তো 5 কে স্থির রেখে আমরা এর পরে কত দূর আমরা যেতে পারি ওটা দেখব। তো এর পরের সংখ্যা আমরা জানি হেক্সাডেসিমালে এর পরের সংখ্যাটা হচ্ছে বি, তাহলে আমরা এর পরের সংখ্যাটা পেয়ে যাব 5B। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 5 এর পরের সংখ্যা। তো 5B কোথায় আছে? এটা হচ্ছে অপশন বি তে আছে। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম বেসিক, বেসিক থেকে আগালে এইসব প্রবলেম আমাদের সলভ করতে খুব বেশি সময় লাগার কথা নয়। ঠিক আছে, আমাদের যদি এখানে এরকম বলা থাকতো, একটু খেয়াল করি, আমাদের যদি বলা থাকতো 5F এইটার পরের সংখ্যা কত, তাহলে কি করতাম? এইবার কিন্তু আমরা দেখতাম যে 5 এইটাকে ফিক্স রেখে এফ এর পরে আর যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের হেক্সাডেসিমালে মৌলিক সংখ্যা তো আসলে শেষ হয়ে যায় এফে গিয়ে। তাহলে আমাদের কি করতে হয়? তখন এই যে সর্ববামের ঘরটাকে 1 বাড়াতে হয়। ঠিক আছে, তো আমরা এই যে 1 বাড়ালে পাবো হচ্ছে 6, এবং তারপরের 1 ঘর যেহেতু বাড়ায় ফেলছি বামে, তাহলে এর পরে শুরু হবে 0 দিয়ে। তাহলে এই যে 5F এর পরের সংখ্যাটা কিন্তু 60। ঠিক আছে, তো বেসিক থেকে আগালে এইসব প্রবলেম আমরা খুব অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। এখানে হচ্ছে আমাদের বলা আছে একটা বাইনারি সংখ্যা, এটার সমকক্ষ মান কোনটা আমাদেরকে অক্টালে বের করতে হবে, ডেসিমালে এবং হেক্সাডেসিমালে বের করে ভেরিফাই করতে হবে। আচ্ছা, তো আমরা অক্টাল আর হেক্সাডেসিমালটা আগে করি। 110110। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বারটা। এখন আমরা এটার অক্টাল রিপ্রেজেন্টেশনটা আগে খুঁজবো। তো অক্টালের জন্য আমরা কি করব? ডান থেকে 3 ঘর করে করে গ্রুপিং করব। ঠিক আছে, 3 ঘর করে করে গ্রুপিং করব। তো প্রথম গ্রুপটা হচ্ছে 110, এটার জন্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার 6, পরেরটার জন্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার 6। ঠিক আছে, একই যেহেতু, তো এটা আমরা পেয়ে যাচ্ছি অক্টাল, ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে 66। তার মানে এই 1 নম্বর অপশনটা কারেক্ট। এরপরে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন খুঁজি। এর জন্য ডান থেকে 4 ঘর করে নিব। এইটা হচ্ছে প্রথম গ্রুপ, এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। সো প্রথম গ্রুপের যে হেক্সাডেসিমাল ভ্যালু সেটা কত আসতেছে দেখি, সেটা আসতেছে 0110। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 6, এবং পরের গ্রুপের জন্য আসতেছে হচ্ছে এটা 3। তো 36 এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার। সো এটাও কারেক্ট। এখন আমাদেরকে বের করতে হবে বাইনারি ইকুইভ্যালেন্টটা। ঠিক আছে, তো আমাদের এটা করার জন্য আমরা কি করতে পারি? এই যে হেক্সাডেসিমাল যে নাম্বারটা পেয়েছি সেটাকে হচ্ছে আমরা স্থানীয় মান দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, তো 6 কে স্থানীয় মান 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব, 3 কে স্থানীয় মান 16 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। তো 6 কে 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করলে 6, আর 3 কে 16 দিয়ে গুণ করলে 48। সো এটা আসবে হচ্ছে 54 ডেসিমালে। ঠিক আছে,
তো দেখো এটাও কিন্তু কারেক্ট 54, তার মানে 1 2 3 তিনটাই কিন্তু কারেক্ট। তো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেনে যাই। এখানে বলছে যে 110.11 এটার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? আচ্ছা, তো আমরা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেয়ার উপায় ইতিমধ্যে কয়েকবার দেখেছি, ওইটি হচ্ছে আরেকবার প্রয়োগ করব। তো এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা। তো এইটাকে আমরা যখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাব আমাদেরকে কি করতে হবে? দশমিকের ডান দিকে হচ্ছে 4 ঘর করে গ্রুপ নিতে হবে, বাম দিকেও 4 ডিজিট করে গ্রুপ করতে হবে। ঠিক আছে? আমরা যদি প্রথমে দশমিকের ডানের জন্য করতে চাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজিটই আছে 2 টা। তাহলে আমাদের আরো এক্সট্রা 2 টা ডিজিট নিতে হবে, তাই না? এক্সট্রা ডিজিট 2 টা ডিজিট নিলে আমরা টোটাল 4 ডিজিটের একটা গ্রুপ করে ফেলতে পারতেছি। ইকুইভ্যালেন্টলি আমরা দশমিকের বামেও কিন্তু 4 ডিজিটের একটা গ্রুপ করে ফেলতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি এই যে 1110 এটার যে ইকুইভ্যালেন্ট আমাদের যে হেক্সাডেসিমাল নাম্বারটা সেটা কত আসে? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আচ্ছা, দশমিকটা আমরা অ্যাজ ইট ইজ বসাবো। তো এর পরে একটা দশমিক বসবে। এরপর আমরা এই যে দশমিকের ডানে যেই গ্রুপটা আছে সেটা দেখতে পাচ্ছি 1100। তো এর জন্য ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারটা কি? এটা হচ্ছে আমাদের 12 এর যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা সেটা হচ্ছে সি। ঠিক আছে? তো আমরা সি হচ্ছে এখানে বসিয়ে দিলাম। সো আমরা পেয়ে যাচ্ছি যে এই বাইনারি সংখ্যাটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে পয়েন্ট সি। ঠিক আছে? তো এটা কোথায় আছে? অপশন বি তে আছে। তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইটাও আমরা সলভ করে ফেললাম। এরপরে যাই। এরপরে হচ্ছে আমাদের সিমিলার টাইপের একটা প্রবলেম। 10111.110 এটা একটা বাইনারি, এটার হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে হবে। জাস্ট গ্রুপিং করতে হবে। তো আমরা হচ্ছে দশমিকের ডানে 4 ঘর গ্রুপিং করার জন্য একটা এক্সট্রা 0 নিলাম। বামে 4 ঘর গ্রুপিং করার জন্য আমাদের এক্সট্রা 0 নিতে হইছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে দশমিকের ডানে যেই গ্রুপটা পাচ্ছি 1100 এটার জন্য আমরা ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারটা লিখলাম ক্যাপিটাল সি। এরপরে দশমিকের বামে যেটা পাচ্ছি 011, ঠিক আছে? এটা হচ্ছে 7। এরপর ফাইনালি লাস্টে যেটা পাচ্ছি 001 এটা হচ্ছে 1। ঠিক আছে? So আমাদের আসতেছে যেটা যে 17 সি। এটা হচ্ছে আমাদের এই যে বাইনারি নাম্বারটা দেয়া ছিল তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তো এটা কোথায় আছে একটু দেখি। এই যে অপশন এ তেই কিন্তু আমাদের 17 এটা দেয়া আছে। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? ঠিক আছে? এটা দেখো একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। তো আমরা এইখানে ক্যালকুলেটর ইউজ করা ছাড়া বা ম্যানুয়াল পদ্ধতিতে আমরা যেসব যোগ বিয়োগ করি ওগুলো করা ছাড়াই করে ফেলতে পারবো বেসিক কনসেপ্ট দিয়ে। সেটা কিরকম? যে 177 এর একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমরা যেটা করব আমরা হচ্ছে প্রথমে এই যে বামের 2টা ঘরকে ফিক্সড রাখার ট্রাই করব এবং ফিক্সড রেখে দেখব যে আমরা সর্বডানের ঘরকে 1 ঘর বাড়াতে পারি কিনা। বাড়াতে গিয়ে দেখলাম এটা বাড়ানো যাচ্ছে না, কারণ এখানে আছে 7, এটা বাড়ানো যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এইখানে যেটা করব যে 4 এর যে চক্র আমাদের এখানে 3 ঘর দিয়ে আসলে তখন আমাদের হচ্ছে না। ঠিক আছে? 3 ঘর দিয়ে আমাদের এখানে হচ্ছে না। তো আমরা এখন এখানে 3 ঘরের প্রত্যেকটা ডিজিটকে দেখব যে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। 7 কে আমরা যেহেতু বাড়াতে পারলাম না, এরপরে তার বামে চলে আসি। এই 7 এটাকে হচ্ছে আমরা বাড়াতে পারতেছি না। এরপর তার ডানে চলে আসি। এখানে আছে আমাদের 1। ঠিক আছে? 1 এটাকে বাড়ানো যাচ্ছে না। এখন তাহলে আমাদের কি করতে হবে? উপায় হচ্ছে যে আমাদের এইখানে এই যে 3 নম্বর ঘরে যেটা আছে এটাকে 1 বাড়াতে হবে। এটা হচ্ছে 2 হয়ে যাবে। আর পরবর্তীতে আমাদের এই ঘর যেগুলোতে আমরা বাড়াতে পারি নাই সেগুলোতে হচ্ছে আমরা সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা বসাবো। দ্যাট ইজ 00। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই 177 এর পরের সংখ্যা। ঠিক আছে? পরের সংখ্যা। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি যে এখানে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দেয়া ছিল অক্টাল পদ্ধতিতে। তো আমাদের একদম ডানের যে ডিজিটটা সেটাকে আমরা আর বাড়াতে পারছিলাম না। তো আমরা তার 1 ঘর বামে গেলাম। ওইটাকেও বাড়াতে পারলাম না। এরপর তার 1 ঘর বামে গেলাম এবং আমরা পেলাম হচ্ছে 1। সো 1 কে
আমরা ১ বাড়িয়ে কত করলাম 2, ঠিক আছে? 2 করার পর এই যে যেই ঘরগুলোতে আমরা বাড়াতে পারি নাই সেই ঘরগুলোতে আবার কি করতে হবে আমাদের 0 থেকে শুরু করতে হবে। কারণ এই যে 177 দিয়ে আসলে আমরা কি করছি বলতো? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য ১ এর চক্র শেষ করে ফেলছি। ঠিক আছে? ১ এর চক্র এখানে শেষ হয়ে গেছে। তো ১ এর চক্র শেষ হওয়ার কারণে আমরা পরবর্তীতে যে ২ এর চক্র শুরু করছি এবং ২ এর চক্র শুরু হয়েছে কোথা থেকে? 200 দিয়ে। ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে? তো আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। এখন হচ্ছে আমরা সিকিউ প্রবলেম দেখব। তো এখানে একটা সিকিউ প্রবলেম দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো হচ্ছে 14, এটা একটা অক্টাল নাম্বার। আচ্ছা, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ঠিক আছে? তো অর্ধবার্ষিক পরীক্ষাতে মেধাক্রম আসলে কত ছিল যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে 2F। তো আমাদেরকে এই 2F কে কি করতে হবে? প্রথমে বাইনারিতে নিতে হবে 2F, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে একবার। এছাড়া এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের কোশ্চেনে বলা আছে যে এটাকে তুমি হচ্ছে অক্টালেও কনভার্ট করো। ঠিক আছে? তো আমরা প্রথমে হচ্ছে বাইনারিতে নিব, বাইনারিতে নিয়ে যে নাম্বারটা পাবো সেইখান থেকে আবার অক্টালেও কনভার্ট করতে পারবো। ঠিক আছে? তো সহজ জিনিস। তো বাইনারিতে কিভাবে কনভার্ট করব? এটার উপায়টা কি? তো এটার জন্য আমরা যেটা করব এই যে প্রতিটি অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট ৪ ডিজিটের বাইনারি সংখ্যাটা লিখে ফেলবো। ঠিক আছে? এফ এর ইকুইভ্যালেন্ট ৪ ডিজিটের বাইনারি সংখ্যা হচ্ছে 1111, আর 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যাটা হচ্ছে 0010। ঠিক আছে? তো আমরা যদি এই দুইটাকে এখন একসাথে করে লিখি তাহলে আমরা এই যে 2F এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে? এখন আমাদের এই নাম্বারটা, বাইনারি নাম্বারটাকে কাজে লাগায়ে কিন্তু আমরা অক্টাল নাম্বারটা পেয়ে যাইতে পারবো। ঠিক আছে? এইখান থেকে কিন্তু আমরা অক্টাল নাম্বারটা পেয়ে যাব। কিভাবে? যে এই যে আমাদের বাইনারি যে নাম্বারটা আছে 0010, এরপর ৪টা 1, এইখান থেকে আমরা যদি ৩টা করে গ্রুপ নেই এরকম, যে প্রথমে ডান দিক থেকে এইটার ৩টা, এরপরে এই ৩টা, এরপরে লাস্টে তো সব 0, সো এটা আসলে 0ই হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এইখানে আসলে 0 চলে আসবে, যে এটা নেগলেক্ট করতে পারি আমরা চাইলে। আর 101 এটা আসলে আমাদেরকে 5 দিবে, আর 111 এটা আমাদেরকে 7 দিবে। আল্টিমেটলি আমাদের যে নাম্বারটা সেটা চলে আসতেছে 57, এটা হচ্ছে অক্টালে। তো দেখো আমাদের অক্টালেও কনভার্সন হয়ে গেছে, বাইনারিতেও কনভার্সন হয়ে গেছে। তো যেটা আমাদেরকে বের করতে বলছিল যে 2F, এটার বাইনারি আর অক্টাল রিপ্রেজেন্টেশন, সেটা কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, নেক্সটে আমরা দেখি এখানে একটা এক্স একটা নাম্বার দেওয়া আছে 1 2 3n, কিন্তু এটার বেজ হচ্ছে অজানা। বেজটা হচ্ছে n নামক একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এবং y একটা নাম্বার দেওয়া আছে। এখন আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে যে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা পদ্ধতিতে মান যদি 83 হয় তাহলে n এর মান কত? ঠিক আছে, আমাদেরকে n এর মান বের করতে হবে। তো কিভাবে করব? খুবই বেসিক জিনিস, যে আমরা 1 2 3 এই যে নাম্বারটা, এইটাকে যদি দশমিকে কনভার্ট করতাম তাহলে কিভাবে কনভার্ট করতাম? যেহেতু আমরা জানি যে এইটার বেজ হচ্ছে n, অজানা, তাহলে আমাদের কি করতে হইতো? এখানে দশমিকে কনভার্ট করার জন্য প্রতিটা ডিজিটকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হইতো। ঠিক আছে? স্থানীয় মানটা কিভাবে আসতো? যে যেহেতু বেজ n, তাহলে এই যে স্থানীয় মানটা এইভাবে আসতো n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 2। এখন আমাকে গুণ দিতে হবে। এই যে 3 এর সাথে গুণ হবে n টু দি পাওয়ার 0, তারপর 2 এর সাথে গুণ হবে n টু দি পাওয়ার 1, এবং 1 এর সাথে গুণ হবে n টু দি পাওয়ার 2। ঠিক আছে? এখন এগুলোকে যদি অ্যাড করা হয় কি আসে দেখো, এই যে 1 ইনটু n টু দি পাওয়ার 2, দ্যাট মিন n স্কয়ার, প্লাস 2 ইনটু n টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2n, প্লাস 3 ইনটু n টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 3। তো এটা হচ্ছে আমাদের এই দশমিকে এই সংখ্যাটার ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। এখন আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এই যে সংখ্যাটা x, এইটারই দশমিক প্রকাশ হচ্ছে 83। তার মানে এই যে আমি দশমিকে যেটা লিখলাম n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এটার ভ্যালুটা আসলে কত? এটার ভ্যালুটা হচ্ছে 83। সো n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এটার ভ্যালু আসলে 83। ঠিক আছে? আমরা যদি একটু
এক পাশে নিয়ে এসে লিখি তাহলে আসবে n স্কয়ার প্লাস 2n মাইনাস 80 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এখান থেকে হচ্ছে n এর দুইটা মান কিন্তু চলে আসবে। ঠিক আছে? আমরা যদি n এর দুইটা মান বের করি তাহলে সেটা কি আসে একটু দেখি। যে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ যদি করি তাহলে আমাদের n এর যে দুইটা মান আসে সেটা এরকম যে আমরা পাই হচ্ছে এখানে n প্লাস 10 আর n মাইনাস 8 এই দুইটা ফ্যাক্টর সমান 0। সুতরাং n হতে পারে -10 অথবা n হতে পারে 8। ঠিক আছে? এখন আমরা যদি একটু লজিক এপ্লাই করি তাহলে বুঝে যাব যে n এর ভ্যালু অর্থাৎ কোনো একটা সংখ্যার বেস কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে? কোনো একটার সংখ্যার বেস কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে অ্যাকুরেট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কোনটা? সেটা হচ্ছে 8। অর্থাৎ এইখানে আমাদের x যে সংখ্যাটা দেয়া ছিল সেটা আসলে একটা অক্টাল সংখ্যা। ঠিক আছে? n এর মান অর্থাৎ বেজের মান হচ্ছে 8। নেক্সট প্রবলেমটা দেখি। এখানে একটা বক্স দেয়া আছে। বক্সে কতগুলো সিরিয়ালি নাম্বার দেয়া আছে। এখন আমাদেরকে বলছে যে এইখানে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালের পঞ্চম যে সংখ্যাটা এটাকে অক্টাল দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। পঞ্চম সংখ্যাটা কি? পঞ্চম সংখ্যাটা দেয়া আছে এই যে এইটা 101010। ঠিক আছে? তো এইটাকে অক্টাল দশমিক হেক্সাডেসিমাল অর্থাৎ বাইনারি বাদে বাকি তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে অক্টালে কনভার্ট করব। 101010। ঠিক আছে? তো অক্টালে কনভার্সনের জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি অক্টালে কনভার্সনের জন্য আমাদের যেটা করতে হয় তিনটা করে ডিজিট করে গ্রুপ করতে হয়। এই যে এইখানে 3টা ডিজিট, এইখানের 3টা ডিজিট। সো আমরা একদম ডানের গ্রুপে পাচ্ছি 010, এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার 2, আর 101 এটার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 5। তো 52 এটা হচ্ছে অক্টাল রিপ্রেজেন্টেশন। আমরা একটা পার্ট কিন্তু করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাই। আমরা নেক্সট হচ্ছে দশমিকটা করি। দশমিক। তো ডেসিমাল করার জন্য আমাদের যেটা করতে হবে এই 101010 এই নাম্বারটাকে স্থানীয় মান দিয়ে হচ্ছে গুণ করতে থাকতে হবে। ঠিক আছে? এবং আলটিমেটলি গুণফলগুলোকে যোগ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্থানীয় মান। তো আমরা এখন হচ্ছে এই গুণফলগুলোকে যোগ করব। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 এর নিচে 1 আছে। তো 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 এটা আসবে আমাদের। আবার 2 টু দি পাওয়ার 3 এর নিচে 1 আছে। সো 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 আসবে। আর 2 টু দি পাওয়ার 5 এর নিচে 1 আছে। সো 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 আসবে। তো এগুলোকে যদি এখন যোগ করি 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের 32, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 আর 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2। তো সবগুলোকে যোগ করলে আমাদের যেই নাম্বারটা আসে সেটা হচ্ছে যে এটা 42, ডেসিমালে 42। সো আমরা এই বাইনারি নাম্বার এটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সটে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে? হেক্সাডেসিমাল এটা হচ্ছে আমাদের লাস্ট করতে হবে। হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইনারি নাম্বার 101010 এটাকে হচ্ছে 4টা করে গ্রুপ করব। ঠিক আছে? আমরা ডান থেকে 4টা করে গ্রুপ করলাম। আমাদেরকে হচ্ছে একটা গ্রুপিং এর জন্য এক্সট্রা 2টা 0 নিতে হইছে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমাদের ডানের যে গ্রুপটা 1010 এর যে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার সেটা আসতেছে হচ্ছে আমাদের 10। আর 10 কে হচ্ছে আমরা লিখি A দিয়ে, ক্যাপিটাল A দিয়ে লিখি হেক্সাডেসিমালে। আর বামের যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট 2। ঠিক আছে? সো আমাদের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারটাও কিন্তু চলে আসলো, সেটা হচ্ছে 2A। তো আমরা এই যে দেখো 3টা কনভার্সনই করেছি। একটা ছিল অক্টাল, একটা ডেসিমাল এবং ফাইনালি হেক্সাডেসিমাল। তো আমাদের কোশ্চেনের সলিউশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 যেটা একটা অক্টাল সংখ্যা এত টাকায় টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য 3D যেটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এত টাকায় টিকিট কিনলো। এখন কোশ্চেন করা হচ্ছে আমাকে যে মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো। সো এই দুইটা হচ্ছে আমার কি করতে হবে? অ্যাড করতে হবে। ঠিক আছে? এখন আমরা এটা কি করব? আচ্ছা, এবং আমাদেরকে কিন্তু এই নাম্বারটা বাইনারিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করা যায়?
সো এটার একটা উপায় হচ্ছে যে আমরা দুইটাকে ডেসিমালে নেই, ডেসিমালে নিয়ে তারপর হচ্ছে যোগ করে বাইনারিতে নিয়ে আসি, ঠিক আছে? এটা একটা উপায় হতে পারে। আরেকটা উপায় হতে পারে যে দুইটাকে বাইনারিতে নিয়ে তারপরে বাইনারি যোগ করা, ঠিক আছে? তো আমাদের এতক্ষণের যে আলোচনা সেখান থেকে আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটাকে ডেসিমেলে নিয়ে তারপর ডেসিমেলে যোগ করে তারপর সেখান থেকে বাইনারিতে নিতে পারি। তাহলে আমরা শুরু করি। 112 এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে হচ্ছে আমাদের ডেসিমালে নিতে হবে। তো ডেসিমালে নেওয়ার উপায় কি? যে আমরা হচ্ছে এই সংখ্যাটাকে প্রত্যেকটার স্থানীয় মান দিয়ে গুণ করতে থাকবো এবং আল্টিমেটলি সবগুলোকে যোগ করব। তো 2 কে গুণ দিব হচ্ছে 8 টু দি পাওয়ার 0, 1 কে গুণ দিব 8 টু দি পাওয়ার 1, এরপর লাস্ট 1 কে গুণ দিব হচ্ছে 8 টু দি পাওয়ার 2 দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখি গুণফলগুলো কি আসে। এটা আসবে হচ্ছে 2, এটা আসবে 8, এটা আসবে হচ্ছে 64। তো এগুলোকে যদি এড করা হয় এটা আসবে হচ্ছে এড করার পর 74, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। আচ্ছা, এরপরে দেখি এরপরে আমাদের হেক্সাডেসিমালে যেটা ছিল সেটা হচ্ছে 3D। তো 3D এটার জন্য যদি আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে বাইনারিতে নেওয়ার আগে এটাকে ডেসিমালে নিতে হবে। তো ডেসিমালে নেওয়ার জন্য স্থানীয় মান দিয়ে গুণ দিতে হবে। তো আমরা যেটা করব এই যে ডি কে হচ্ছে ডি এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেসিমাল নাম্বারটা হচ্ছে 13। তো 13 এটাকে হচ্ছে 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হবে। আর 3 এটাকে হচ্ছে 16 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো গুণ করে যদি আমরা যোগ করি এটা আসবে হচ্ছে আমাদের 13 আর এটা আসবে হচ্ছে 48। সো যোগ করলে আসবে হচ্ছে 61। এটা আমাদের ডেসিমাল নাম্বার। তো আমরা দুইটা নাম্বার ডেসিমালে পেয়ে গেছি। সো ডেসিমাল আমরা সহজে যোগ করতে পারি। 74 তার সাথে যদি আমরা 61 যোগ করি এটা কত আসে? 5 আর এখানে 13, ঠিক আছে? তো 135 এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বারটা। এখন এটাকে হচ্ছে আমাদের ফাইনালি বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলেই হচ্ছে আমাদের কাজ শেষ। তো 135 এটাকে আমাদের বাইনারিতে কনভার্সনের জন্য পর্যায়ক্রমে, যেহেতু এটা পুরোটা একটা পূর্ণ অংশ, এটাকে পর্যায়ক্রমে 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এটা কনভার্সনটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া শুরু করি। তো এটা যদি ভাগ দেওয়া শুরু করি এখানে আসবে হচ্ছে 67 এবং ভাগশেষ আসবে হচ্ছে 1, ঠিক আছে? এরপরে যদি আরেকবার ভাগ করা হয় আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 33, 33 ভাগফল আসবে এবং ভাগশেষ আসবে হচ্ছে 1। এরপর যদি আরেকবার 2 দিয়ে ভাগ করা হয় আমাদের ভাগফল আসবে 16, ভাগশেষ আসবে 1। আরেকবার যদি ভাগ করা হয় ভাগফল 8, ভাগশেষ 0। এরপর আরেকবার ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0। আবার যদি করি ভাগফল 2, ভাগশেষ 0। আবার যদি করি ভাগফল 1, ভাগশেষ 0 অ্যান্ড ফাইনালি লাস্টে আমাদের ভাগফল 0, ভাগশেষ 1, ঠিক আছে? তো আমরা এখন জাস্ট একটা অর্ডারে লিখবো। এই যে নিচ থেকে উপরে এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। তো আমাদের যোগফলটা যেটা আসতেছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1 এরপরে 4টা 0, 1 4টা 0, 1 এর পরে 4টা 0 এরপরে 3টা 1 এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পর্যন্ত করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। সো এই ছিল হচ্ছে আমাদের বিগত যে থিওরিটিক্যাল আলোচনা তার উপরে প্র্যাকটিস প্রবলেম, যেখানে হচ্ছে বোর্ডে আসা এবং কিছু অ্যাডমিশন কোশ্চেন হচ্ছে আমরা এখানে সলভ করার ট্রাই করেছি। তো আশা করছি যে এই প্রবলেমগুলো সলভ করার মধ্যে দিয়ে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ডেপথে বিল্ড করবে। আচ্ছা, সবাইকে এই লেকচার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।